আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন আমাদের শায়খ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়খ আমাদেরকে দার্স দিচ্ছেন দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের এই ইলমি হালাকাতে আমরা সংযুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইরা, আমরা আগের দার্সে সিয়াম বা রোজার গুরুত্ব সম্পর্কে এবং কিছু সুন্নাহ সম্পর্কে আলোচনা করেছিলাম। গুরুত্ব অবশ্যই, রমজান মাসের রোজাগুলো আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। যেটা রোজা বা সিয়াম ফরজের আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে সিয়াম ফরজ করা হয়েছে। আর 183 নম্বর আয়াত, এটি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে রমজান মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, বিভেদ বা একটা প্রাচীন নির্মাণকারী, সত্য এবং মিথ্যাকে আলাদা করে দেয়, এই কোরআনুল কারীম। আর ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই রমজান মাসে তোমাদের মধ্যে যারা উপস্থিত থাকে, বেঁচে থাকে, তারা যেন এই মাসে রোজা রাখে। এর মাধ্যমে রমজান মাসের রোজাটা, সিয়ামটা আমাদের উপরে ফরজ করা হয়েছে। এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের রোকন বা পিলার হলো পাঁচটি। তার মধ্যে অন্যতম একটি পিলার বা চতুর্থ পিলার হচ্ছে সওম রমাদান, রমজান মাসের সিয়াম সাধনা করা, সিয়াম পালন করা। এছাড়াও সিয়াম সংক্রান্ত অনেক ফজিলত বর্ণিত হয়েছে, হয়তো আমাদের পড়াতে আসবে, হ্যাঁ আসবে ইনশাআল্লাহ, সামনে আছে আমাদের। আর এর সাথে আমরা কিছু সুন্নাতের কথা উল্লেখ করেছিলাম। তার মধ্যে ছিল দ্রুত ইফতার করা। দ্রুত ইফতার বলতে সূর্য ডুবার আগে নয়, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা। শেষ সময়ে সাহারি খাওয়া, অর্থাৎ ফজরের 5-7 মিনিট পূর্বে সাহারি সম্পূর্ণ করা। এমনটি না করা যে ভোর রাত থেকেই, মানে রাত্রি 1টার দিকে 12টার দিকে আমি সাহারি খেয়ে নিলাম, তার 3-4 ঘন্টা পরে তখন সাহারির টাইম হলো, এমনটা করা ঠিক নয়। এজন্য যে সাহারি খাওয়ার অন্যতম একটা উদ্দেশ্য হলো যাতে করে দিনের বেলা মানুষের শরীরে একটা শক্তি থাকে এবং তার আহ, দুর্বলতা শরীরে না আসে এবং একঘেয়েমি ভাব তার চলে না আসে, মনটা ক্ষীণ না হয়ে যায়, অর্থাৎ দুর্বল না হয়ে যায়। এজন্য মূলত এটা শরীয়ত সম্মত করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি বলেছেন, সাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, আর সাহারিতে কি আছে? বারাকা আছে। তো এটা ছিল একটা, যে দ্রুত ইফতার করা। 2 নাম্বারটা হলো শেষ সময় সাহারি খাওয়া। তারপরে রমজান মাসে আমভাবে যে কোনো ভালো কাজগুলো অতিরিক্ত হারে, অধিক হারে করার চেষ্টা করা। দান খায়রাত অন্য সময় করা হয়, এ মাসে একটু বেশি করা। যেগুলো নফল সালাত আছে, সেগুলো এ মাসে একটু বেশি আদা করা। অনেকটা পরে মানুষজন, যেরকম তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ অন্য সময় তেমন পড়ে না অনেকে, কিন্তু রমজানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মানুষেরা পড়ে। এছাড়াও অন্যান্য ইবাদত বন্দেগী মানুষ করে থাকে। আল্লাহ তালা এগুলো আমাদের করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে, যদি কেউ সিয়াম বা রোজাদার, সায়েম বা রোজাদারকে গালিগালাজ করতে আসে, তাহলে সে তার সাথে ঝগড়া করবে না, বরং তাকে বলবে, ইন্নি ইমরুউন সাইমুন, আমি রোজাদার ব্যক্তি, আমি সাইম, আমি রোজা রেখেছি, অতএব আমাকে, আমার সাথে ঝগড়া করিও না, আমি গালিগালাজ করব না বা ঝগড়ায় লিপ্ত হব না। 4 নম্বরে, যখন আমরা ইফতার করব তখন আমরা দোয়া পড়বো, বিসমিল্লাহ বলে ইফতার করেই
সাথে সাথে যখন পানিটা পান করলাম, শিরা উপশিরা গুলো সিক্ত হলো, তখন আমরা পড়বো যাহাবাল যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। 5 নম্বরে যখন ইফতারি নিয়ে আমরা বসে থাকি, হয়তো 2-4 মিনিট 2-3 মিনিট বাকি আছে, ওই সময়টাতে আল্লাহর কাছে দোয়া করা। যদিও কেউ হাদিসটার ব্যাপারে হয়তো কথা বলেছেন যে একটু দুর্বলতা বা কিছু আছে, মোটের উপরে আমলযোগ্য যে ওই সময়টা হলো দোয়া কবুলের একটা অন্যতম সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সাইমি ইনদা ফিত্রিহি দা'ওয়াতুন লা তুরাদ। ইফতারির সময় রোজাদারের যে সিয়াম, সেটা দোয়া, সেটা ফেরত দেওয়া হয় না, কবুল করা হয়। 6 নম্বরে আমরা একটা সুন্নাহর কথা বলেছিলাম যে রুতাব পেলে, আধা পাকা খেজুর যেটা আরবে পাওয়া যায়, হয়তো অন্য জায়গায় পাওয়া যেতে পারে, তো সেই রুতাব পেলে রুতাব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন, না হলে সাধারণ খেজুর দিয়ে করতেন, না হলে পানি দিয়ে ইফতার করতেন। আমরা এগুলোর দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে নতুন করে পেশ করব ইনশাআল্লাহ, সেটা হলো আমরা সিয়াম বা রোজার একটা সংজ্ঞা পরিচয় তুলে ধরেছিলাম। সেটা ছিল যে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে, আল্লাহর নৈকট্যের আশায় রোজা ভঙ্গকারী যাবতীয় বিষয়গুলো থেকে বিরত থাকা। রোজা ভঙ্গকারী যাবতীয় বিষয়গুলো থেকে সুবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ, ইবাদতের উদ্দেশ্য, এগুলোকে সামনে রেখে ফাস্টিং করা বা না খেয়ে থাকা, এটাকে বলা হয় সিয়াম বা রোজা। এখন আমরা বললাম যে রোজা ভঙ্গকারী বিষয়, তো এই রোজা ভঙ্গকারী বিষয়গুলো কি কি, কি কারণে রোজা ভেঙে যায়, সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় কোন কাজগুলো করা যাবে না, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা এখন আপনাদের সামনে ধারাবাহিকভাবে পেশ করব আজকের দার্সে ইনশাআল্লাহ। প্রথমটা বলা হচ্ছে যে আল জিমাউ। আল জিমাউ স্বামী স্ত্রী মিলন করা রমজানের দিনের বেলা শারীরিক আর ওজন নেই। যদি দুইজনেই আবার সফরে থাকে, নিজেদের প্রয়োজনে সফরে গেছে, সফরে রোজা ছাড়া তাদের জন্য জায়েজ আছে, সেটা তখন তারা রোজা ছাড়তে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু মুকিম অবস্থায় স্থায়ী বাসিন্দা হয়ে আছেন, রোজাও আছেন, দুইজন সিয়াম পালন করছেন, আর এমত অবস্থায় স্বামী স্ত্রী যদি মিলনে মিলন মিলন করেন, সহবাস করেন, তখন তাদের রোজাটা নষ্ট হয়ে যায়, তখন তাদের রোজা নষ্ট হয়ে যায়। এটা হলো সবচেয়ে বড় রোজা ভঙ্গকারী, সিয়াম ভঙ্গকারী বিষয়, এবং এটার জন্য কাফফারা দিতে হবে। এটার জন্য কাফফারা দিতে হবে। 1 নম্বরে তওবা করবে, কারণ সেটা একটা বড় ভুল করেছে, কবিরা গুনাহ করেছে। আর 2 নম্বরে বলা হচ্ছে যে ইতকু রাকাবাতি মুমিনা, এর কাফফারা হলো কাফফারাতুজ জিহার। কাফফারাতুজ জিহার, জিহারের যে কাফফারা, সেই কাফফারা হলো রমজানের দিনের বেলা যে বিনা ওজরে শারঈ ওজর বিহীন অবস্থায় স্বামী স্ত্রী মিলন করে রোজা রেখে, তাদের জন্য হলো এই কাফফারা। তওবা করবে, ওই দিনের রোজা কাজা করবে, এবং সাথে কাফফারা দিবে। সেই কাফফারাটা হলো একটা দাস মুক্ত করা, যেহেতু এখন দাসের ইয়া নেই, প্রথা নেই, সেহেতু 2 নম্বরে যাবে। তখন সেটা হলো 2 মাস লাগাতার রোজা রাখবে। একটি রোজা এই স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে ছেড়ে দেওয়ার দরুন লাগাতার 2 মাস রোজা রাখবে, লাগাতার 2 মাস রোজা রাখবে। আর যদি লাগাতার 2 মাস রোজা রাখতে না পারে, তাহলে ফায়ুতঈমু সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিনকে, গরিবকে একবেলা খাবার খাইয়ে দিবে। মিসকিনদেরকে ডেকে খাওয়াতে পারে, অথবা আহ আধা পরিমাণ চাল, অথবা যে দেশের প্রধান খাদ্য যেটা আছে, এটা আধা পরিমাণ এক একজন মিসকিনকে দিয়ে দিয়ে দিলে চলবে। যেমনটি, আর আদাসা হলো 1.5 কেজি, আদাসা হলো 1.5 কেজি, একসা হলো 3 কেজি, আদাসা হলো 1.5 কেজি। আর 1.5 কেজি দিলে সে 1.5 কেজি খেতে পারবে না, কিন্তু এর সাথে তরি তরকারির হিসাবটাও ধরে নেওয়া হয়েছে। তো এতে করে 60 জন মিসকিন যদি হয়, তাহলে 90 কেজি চাল 60 জন মিসকিনকে যদি দিয়ে দেয়, সেটাও হবে। রান্না করে 60 জন মিসকিনকে ডেকে, গরিব মানুষকে ডেকে খাওয়ালেও সেটাতেও সমস্যা নেই। এখন এর দলিলে বলা হয়েছে যে একদিন একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হালাকতু ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ধ্বংস হয়ে গেছি। তো রাসূল বললেন কি বিষয়, ওমা আহলাকাকা, কোন জিনিস তোমাকে ধ্বংস করলো? তখন ওই লোকটা বললেন যে ওয়াকাতু আলা ইমরাআতি ফি নাহারি রমাদান, রমজানের দিনের বেলা স্ত্রী সহবাস করে ফেলেছি আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুতিকু রাকাবাহ, তুমি একটা দাস মুক্ত করো। বলছে লাম আস্তাতি,
আমি এটা সক্ষম নই যে সুম সিত্তিনা ইয়াওমান মুতাতাবিআন, হ্যাঁ তুমি ধারাবাহিক 60 দিন রোজা রাখবে। তো লোকটি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আমি পারবো না। আমি 30 দিন রোজা রাখতে গিয়ে এই অবস্থা আমার, আমি 60 দিন রোজা রাখবো কি করে? তারপর বললেন যে আতঈম সিত্তিনা মিসকিনান, 60 জন মিসকিনকে তুমি খাবার খাইয়ে দাও। উনি বলছেন যে এটাও আমার সামর্থ্য নেই, এটাও আমার সামর্থ্য নেই। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর তখন একটা লোক কিছু সাদাকার হিসেবে এক ঝুড়ি খেজুর বা খাবার এগুলো কিছু নিয়ে আসলেন একটা ঝুড়িতে করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রশ্নকারী কোথায়? উনি বললেন যে এই তো আমি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও এটা তোমার এলাকার গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। তখন ওই লোকটা বলছেন যে আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারগুলো কি আমার চাইতে গরিব মানুষকে দেব? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন? তো বলছে যে ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা, লাবা বলা হয় পাহাড় বেষ্টিত, আহ, দুই দিকে পাহাড়, মধ্যে যে ঢালু জায়গা থাকে, তো এরকম একটা এলাকাকে বলা হয় লাবাতাই। তো ওর বললেন যে ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আফকারা আও আহওয়াজা মিন্নি, এই দুই পাহাড়ি এলাকার মধ্যে আমার চাইতে কোনো মুখাপেক্ষী মানুষ, গরিব মানুষ আর নেই। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন আর বললেন যে যাও তুমি তোমার ফ্যামিলি পরিবারকে এটা খাইয়ে দাও। তাহলে রমজানের দিনের বেলা স্ত্রী সহবাস যদি করে, দুইজন রাজি থাকলে দুইজনেরই রোজা নষ্ট হবে, দুইজনকেই কাফারা দিতে হবে, তওবা করতে হবে, ওই দিনে রোজা কাজা করতে হবে। আর স্ত্রী যদি স্ত্রীকে যদি জোরপূর্বক এই কাজ স্বামী করতে বাধ্য করে, তাহলে স্ত্রীর জন্য কাফারা লাগবে না, তবে ওই দিনের রোজাটা তাকে কাজা করতে হবে। আর যদি সেও রাজি থাকে তাহলে সেও সমান অপরাধী, উভয়কে কাফারা দিতে হবে, উভয়কে তওবা করতে হবে, উভয়কে সেদিন রোজা কাজা করতে হবে। 2 নম্বর হচ্ছে ইনজালুল মানি বিল ইখতিয়ার। ইনজালুল মানি বিল ইখতিয়ার ফাহাদা আলাইহি আল কাদা ওয়া ইয়াতামু বিহাদা আল আমাল। তো স্বেচ্ছায় স্বামী স্ত্রী সহবাস করলো না, কিন্তু অবৈধ পন্থায়, কিন্তু অবৈধ পন্থায় সে অবৈধ পন্থায় সে নিজের বীর্যস্খলন ঘটালো, হস্তমৈথুন হোক, নাউজুবিল্লাহ মিন যালিক, হস্তমৈথুন এবং এগুলো যাবতীয় পদগুলো হারাম। স্বামী স্ত্রী মিলন ব্যতীত যে সকল পদ পদ্ধতি ইত্যাদি খারাপের মাধ্যমে মানুষজন নিজেদের এই শাহওয়াত মেটায়, নিজেদের জৈবিক চাহিদা মেটায়, সেটা হারামের মধ্যে অন্তর্ভুক্ত। তো এটা হলো এই ব্যক্তি পাপী, গুনাহগার, তাকে তওবা করতে হবে, ওই দিনে রোজা কাজা করতে হবে। তবে এগুলোর জন্য, পরবর্তীগুলোর জন্য আর কাফারা লাগবে না, শুধু একটাতে কাফারা লাগবে, সেটা হলো স্বামী স্ত্রী দিনের বেলা সহবাস করলে রোজা রেখে। আর 2 নম্বর, এটা হলো স্বেচ্ছায় যদি কেউ নিজের বীর্যস্খলন ঘটায়, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, তাকে এই তওবা করে এই দিনে রোজা কাজা করতে হবে, সে গুনাহগার। আর স্বামী স্ত্রীকে যদি শুধু শুধু চুম্বন দেয় অথবা আলিঙ্গন করে এবং এতে করে তার বীর্যস্খলন না ঘটে, তাহলে কাজা করতে হবে না, তবে এগুলো থেকে একটু বেঁচে থাকা ভালো। এজন্য যে এটা আম, আস্তে আস্তে হয়তো হারামের দিকে নিয়ে চলে যেতে পারে, জেমার দিকে, সহবাসের দিকে নিয়ে চলে যেতে পারে। আর আরেকটি বিষয় এখানে আহ, উল্লেখ্য যে যদি কোনো নারী বা পুরুষ যারা রোজা রাখে দিনের বেলা ঘুমিয়েছে আর স্বপ্নদোষ হয়ে গেছে, তো এটা তার এখতিয়ার নয়, স্বেচ্ছা নয়, এটা তো অনিচ্ছাই। এজন্য এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না, সে উঠে গোসল করে সালাত থাকলে সালাত আদা করবে, রোজা কন্টিনিউ করবে, এতে কোনো রোজার ত্রুটি হবে না ইনশা আল্লাহ। তাহলে 2 নম্বর গেল স্বেচ্ছায় বীর্যস্খলন ঘটানো। আর যদি স্বপ্নদোষের মাধ্যমে হয় তাহলে সে গুনাহগার হবে না। আর স্বপ্নদোষ ছাড়া স্বেচ্ছায় হস্তমৈথুন হোক, অন্যভাবে খারাপ কিছু দেখার মাধ্যমে হোক, হ্যাঁ, অথবা খারাপ কিছু চিন্তা করার মাধ্যমে যদি সে বীর্যস্খলন ঘটিয়ে দেয়, তাতেও সে গুনাহগার। এই জন্য তওবা করবে, এই দিনে রোজা কাজা করবে। 3 নম্বর আল আকলু ওয়া শুরবু। 3 নম্বর হচ্ছে যে খাবার এবং পানীয় গ্রহণ করা, এটা স্বেচ্ছায় অবশ্যই। তবে কেউ যদি ভুলে খায় বা পান করে, তাহলে এতে রোজা নষ্ট হবে না। আর যখনই স্মরণ হবে তখন মুখে যা আছে সবকিছু এগুলো ফেলে দিবে কুলি টুলি করে, ইনশাআল্লাহ রোজার কোনো ক্ষতি হবে না, কন্টিনিউ করবে। যদি ভুলে খায়, স্বেচ্ছায় খেলে পানাহার করলে রোজা নষ্ট হয়ে
যাই, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিক না হয়েছে ততক্ষণ তোমরা খাও, এবং এরপরে রাত্রির অন্ধকার আসা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা আহ সিয়ামকে পূর্ণ করো। 4 নাম্বার হচ্ছে যা খাবারের কাজ দেয়, খাবার ও পানীয়ের কাজ দেয়। যেমন এখন বিভিন্ন ধরনের স্যালাইন বা ইনজেকশন তৈরি হয়েছে, যেগুলো শরীরে খাবারের চাহিদার যোগান দেয়, ঘাটতি পূরণ করে। তাহলে এরকম ধরনের স্যালাইন গুলো নিলে রোজা নষ্ট হয়ে যায়, কারণ সেটা খাবারের কাজ দিচ্ছে। 5 নাম্বারে হচ্ছে ইখরাজুদ্দামি বিল হিজামা ওয়ামিসরুল হিজামাতি আল ফাসদু ওয়াত তাবাররু বিইখরাজিদ দামিল কাসীর। তো বলছেন এখানে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং তার ছাত্র, যে যদি এটা হাম্বলি মাযহাবের ফতোয়া, রক্ত বের হলে বা সিঙ্গা লাগালে, রক্ত যদি বেশি পরিমাণে বের হয়, যেটা ডোনেট করে, রক্ত ডোনেট করে, তো এগুলোর কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, এটা তারা বলছেন। তবে আরেকটা হাদিসে বলা হয়েছে যে ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হুয়া সাইম, সিয়াম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগিয়েছেন। তো এতে করে বোঝা যায় যে এটা কোনো সমস্যা নয়। তবে উত্তম হলো দিনের বেলা যেন আমরা সিঙ্গা না লাগাই, রমজানে। রমজানের বাইরে লাগাতে পারবে যে কোনো সময়, কিন্তু রমজানে রোজা রেখে যেন আমরা দিনের বেলায় না লাগাই, ইখতিলাফ থেকে বাঁচার জন্য, ইখতিলাফ থেকে বাঁচার জন্য। 6 নম্বরে আত্তাকাইয়ু আমেদান, ইচ্ছাকৃত ভাবে বমি করা, মুখে হাত ঢুকিয়ে অথবা এমন কিছু বাজে দুর্গন্ধ নিল যে তার বমি হয়ে গেল, এতে করে রোজা নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত বমি আসে তাহলে রোজা নষ্ট হবে না। মা ও বোনদের খুরুজ দামিল হাইদি ওয়ান নুফাস নিফাস, মা ও বোনদের যে বাচ্চা প্রসবোত্তর নিফাসের রক্ত আসে অথবা মাসিক যে রক্ত আসে তাদের, তো এই সময় তাদের রোজা রাখা নিষেধ। আর যখন 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 তাদের রক্ত বন্ধ হয়ে যাবে, অন্য সময় সে এই রোজাগুলো কাজা করে নেবে, এবং এই সময়ের নামাজগুলো তাদের মাফ, এই সময়ের নামাজগুলো তাদের মাফ। এগুলো বিভিন্ন দলিল এখানে উল্লেখ করা হয়েছে। মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমাহু, যে ব্যক্তি ভুল কর্মে পানাহার করে নেয় অথবা খেয়ে নেয় বা পান করে নেয়, সেজন্য রোজা পূর্ণ করে, ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাত, এটা আল্লাহর পক্ষ থেকে তাকে পানাহার করা হয়েছে। মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। আর যে সকল খাবার, যে সকল ড্রপ, ড্রপ ইত্যাদি জিনিস যেগুলো এগুলো স্বাদ যদি হলকুমে যায় তাহলে সেগুলো নাক দিয়ে দেওয়া, এগুলো নিষেধ। কারণ নাকটা, নাক দিয়ে খাবারের কাজ করা হয় অনেক সময়, নল দিয়ে খাবার দেওয়া হয় ইত্যাদি। আর বিভিন্ন ধরনের যে ঘ্রাণ গুলো আছে, যেগুলো ভিতরে চলে যায়, এগুলো না নেওয়া উচিত রোজা অবস্থায়। আর রোজা অবস্থায় মেসওয়াক যদি করে তাহলে সেটা সুন্নাহ, সেটা সুন্নাহ, এটাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে তবে এই বেশি গড়গড়া করতে রোজা অবস্থায় নিষেধ করা হয়েছে, যাতে মানে এই ভয়টা থেকে মুক্ত হওয়া যায় যে পানি ভিতরে চলে না যায়, ভিতরে চলে না যায়। তারপরে কেউ যদি অতিরিক্ত গরমের দিন হয় আর রোজা রাখার কারণে সে দুর্বলতা চলে আসে, তার তো মাথায় পানি ঢালা, অথবা যদি সে মনে করে একটু পানিতে আমি ডুবে থাকি, মানে একটু শরীরটা ভিজিয়ে রাখি, তাতে করে হয়তো আমাকে আমার সহজ হবে রোজা রাখাটা, সেটা শরীরে কোনো বাধা নেই ইনশা আল্লাহ। তবে ভিতরে কোনো পানি বা খাবার কিছু ঢোকানো যাবে না। মহান রব্বুল আলামিন যেন এই রোজা ভঙ্গকারী বিষয়গুলো আমাদেরকে জানার এবং সিয়াম অবস্থা এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদের সকলের উভয় জাগতিক জীবন মঙ্গলময় করেন, আল্লাহুম্মা আমিন। সিয়াম এখন সিয়ামের সময় নয়, এরপর আমরা রোজা রাখতে পারি। আজকে আমাদের বাংলাদেশে ইয়ামুল খামিস, বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার সাপ্তাহিক রোজার দিন, এদিনও রোজা রাখা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টি করে রোজা রাখতেন, মাসে 3টি করে রোজা রাখতেন। আইএমএ বীজের রোজাগুলো তো আসলে সিয়ামেরও একটা পাওয়ার আছে, একটা ক্ষমতা আছে। আর সওমুজ জান্নাহ, রোজা, সিয়াম আপনার জন্য ঢাল স্বরূপ। কিয়ামতের দিন সিয়াম মানুষের জন্য শাফাত করবে, কোরআন শাফাত করবে। তো আল্লাহ যেন আমাদেরকে এই সিয়ামের বিধিবিধান জেনে বেশি অধিক হারে সিয়াম পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের আমাদেরকে ভালো রাখুন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান শাইখ, গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। আম, কোনো ভাইয়ের যদি প্রশ্ন থাকে আমরা হয়তো প্রশ্ন দিতে পারবো ইনশাআল্লাহ একটা।
এক ভাই প্রশ্ন করে এক পরে আমি এটা আপনাকে পাঠিয়ে দেবো আর কি, যদি কেউ পরে প্রশ্ন করে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আজকে আমরা শেষ করে দিই শাইখ ইনশাল্লাহ। আসসালামু আচ্ছা আলাইকুম জাযাকুমুল্লাহ। ভাই। ওয়ালাইকুম আসসালাম। আহলান সাহলান। আসসালামু আলাইকুম। বলেন। আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল নামাজ হ্যাঁ সংক্রান্ত। হ্যাঁ তো নামাজ বলেন। আমরা যখন রুকু থেকে সিজদাতে গেলাম, হাত তো বিছা যায় না। আর আহ, আর যখন রুকু থেকে মানে সিজদা করলাম প্রথম রাকাতে, তো প্রথম রাকাতে ওঠার সময় তো হাত আমরা দিব, বিছাই দিতে হবে না, হাত মুখ কেউ কেউ মুছে দেয়। আর একজন জিজ্ঞেস করছিলাম একটা ইমামে, তো বলছে যে ওরা হাতও যায় না, এমনি দাঁড়া যায়। মানে একবার রুকুতে সরাসরি দাঁড়া যায়, মানে আর ওখানে বসে না। সরি, সেজদা থেকে একবার উঠে চলে যায়, সেজদার পরে একটু বসে না। এখন হাতটা মারার বিধান সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে হাত কিভাবে দেবো, হাত বিছা উঠতে হবে না মুঠ মোজা উঠলে ভালো হবে, না কি হাদিস জি। শাইখ কি, বুঝতে পারলেন না? হাদিস ঠিক কোনটা আছে ঠিক আছে। শাইখ বুঝছি বুঝতে এটা আপনার প্রশ্ন যে জলসা ইস্তেরা। আচ্ছা আপনি গ্রুপে দেখছেন, আমি গ্রুপে দিচ্ছি, একটু করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ জি জি। ইনশাআল্লাহ। আহ, এমনি নর্মালি হাত পেড়েই যাবে। মুঠের কথা দেখি কোনটাতে আসছে কিনা, আমি এটা দেখে দিচ্ছি। ওঠার আমি একটু সময়টা। পরে আপনাকে গ্রুপে দিচ্ছি, জি জি, আপনি ওঠার গ্রুপে সময়। দেখেন। জি জি, ওই বুঝতে পারছেন ওস্তাদ জি? হ্যাঁ বুঝছি। আপনার দুটো প্রশ্ন, একটা হলো মুঠ বেঁধে উঠবো না না। ওই হাতটা বিছিয়ে উঠবো, আর জি একটা জি জি হলো জালসাতুল ইস্তিরাহা। যখন দ্বিতীয় সাজদা থেকে উঠলাম, ওঠার পরে আমি কি একটু বসে উঠবো নাকি আমি ডাইরেক্ট উঠে যাবো? জি জি, জি জি জি। ঠিক জি, আছে জাযাকুমুল্লাহ। ঠিক আছে আমি জাযাকাল্লাহ দিচ্ছি, খাইর। একটু আসসালামু আলাইকুম। শিওর হয়ে দেওয়া দরকার। দলিল ভিত্তিক যেটা হয় সেটাই জি জি জি, আমল করতে। ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে, হ্যাঁ জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ আচ্ছা ফিক। শেষ করলাম তাহলে ভাই আজকে। ইনশাল্লাহ, জি ঠিক আছে শাইখ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।